This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একের পর এক গুরুত্বপূর্ণ খবর দিচ্ছে আপনাদেরকে টিভি9 বাংলা। তিলোত্তমা কাণ্ডের মোড় ঘোরানো একের পর এক এক্সক্লুসিভ রিপোর্ট দিচ্ছি আমরা এই মুহূর্তে। ফের একটা ব্রেকিং নিউজ দিই আপনাদের। প্রবল চাপের মুখে এবার সন্দীপ ঘোষকে শোকজ রাজ্য মেডিকেল কাউন্সিলের। সন্দীপ ঘোষকে শোকজ রাজ্য মেডিকেল কাউন্সিলের। সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগের 3 দিনের মধ্যে জবাব তলব, এমনটাই ব্রেকিং নিউজ এই মুহূর্তে। চাপের মুখে অভিক বিরূপাক্ষকে সাসপেন্ড মেডিকেল কাউন্সিলে, এমনটাই জানা যাচ্ছে। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, ব্যাখ্যা যদি সন্তোষজনক না হয় তাহলে রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে। আর দেখো, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী প্রাথমিকভাবে প্রথমে শোকজ করতে হয় তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় সেই সূত্রে সেগুলি নিয়ে তিনি কি বলছেন তার ব্যাখ্যা জানতে চাওয়া হয়। সেই ব্যাখ্যায় যদি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যারা কমিটির যারা নীতি নির্ধারক রয়েছেন তারা যদি সন্তুষ্ট না হন তাহলে পরবর্তী পদক্ষেপ হিসেবে রেজিস্ট্রেশন বাতিলের বিষয়টি আসে। অন্যদিকে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে তাদেরও সদস্যপদ বাতিল করা হয়েছে বলে একটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে অন্যান্য যে চিকিৎসক সংগঠনগুলি রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের গত বছর নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ফল অনুযায়ী যদি অভিজ্ঞদের মেম্বারশিপ বাতিল হয় তাহলে অটোমেটিক্যালি ডক্টর কৌশিক চাকি, যিনি কাউন্টিং ভোট অনুসারে বা প্রাপ্ত ভোটের নিরিখে কৌশিক চাকি সদস্যপদ পাওয়ার কথা। এখন এই বিষয়গুলি স্পষ্ট করতে পারেন সুদীপ্ত রায়, যিনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতি আছে, তবে তার পক্ষ থেকে এখনো পর্যন্ত তিনি কোনো নির্দেশিকা দেখাতে পারেননি। তিনি আদৌ সন্দীপ ঘোষকে শোকজ করেছেন সেই সংক্রান্ত কোনো নির্দেশিকা প্রকাশ্যে আনেননি। বিরূপাক্ষ বিশ্বাস অভিজ্ঞদেরকে তিনি বলছেন মেম্বারশিপ বাতিল, সেটাও তিনি প্রকাশ্যে আনেননি যে এইরকম কোনো নির্দেশিকা জারি হয়েছে। ফলে স্বাভাবিকভাবে কোথাও চাপের মুখে পড়ে, যেহেতু একের পর এক সদস্য পদত্যাগ করছিলেন ব্যবস্থা চেয়ে, সেটা শুধু মৌখিকভাবে জানিয়ে দেওয়া হলো, যার আসলে খাতায় কলমে কোনো অস্তিত্ব নেই, এটাও কিন্তু প্রশ্ন উঠছে। সুদীপ্ত রায় নিজেকে এই বিষয়ে প্রতিক্রিয়া পাওয়ার জন্য নিজেকে আনঅ্যাভেলেবল করে রেখেছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আপাতত চিকিৎসকদের সংগঠনের নেতারা বলছেন যে মেডিকেল কাউন্সিলের সভাপতি এই প্রবল একটা মুহূর্তে যখন সারা রাজ্যে উত্তাল আন্দোলনে তখন নিজেকে নিখোঁজ তকমা দিয়ে রেখেছেন। তো নিশ্চয় বেশ, আপাতত ধন্যবাদ সৌরভ। এই মুহূর্তে ডক্টর কৌশিক চাকি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। ডক্টর চাকি, প্রবল চাপের মুখে সন্দীপ ঘোষকে শোকজ রাজ্য মেডিকেল কাউন্সিলের। এবার বিশিষ্টরা তারা প্রশ্ন তুলছেন যে গ্রেপ্তার হলো তারপরে কেন শোকজ, এই প্রশ্ন তুলছেন অনেকেই। আপনার রিয়াকশন? প্রথমত এই পুরো কাউন্সিলটাই তো বেসিক্যালি একটা মানে বিরাট বড় ঘোটালা করে, জালিয়াতি করে, ভোটে কারচুপি জালিয়াতি করে এই কাউন্সিলটা ফর্ম হয়েছে। এবং এই কাউন্সিলটাই কিন্তু এই যে এই মেডিকেল মাফিয়ারা আছে, ঠিক আছে, তাদের কিন্তু কেন্দ্রস্থল। এবং তাদের সবার উপরে বসে আছে কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর সুদীপ্ত রায় এবং ভাইস প্রেসিডেন্ট ডক্টর সুশান্ত রায়। আর এই অভিজ্ঞদের বিরুদ্ধে হচ্ছে তাদের সাঙ্গপাঙ্গ বিরূপাক্ষ কাউন্সিলের ইলেক্টেড মেম্বার নয় ও পেলানার এথিক্স কমিটির মেম্বার, ঠিক আছে। এদেরকে যে সরাচ্ছে বা যে সরাবার কথা বলছে এখন পর্যন্ত কোনো চিঠি আমাদের হাতে আসেনি। আমরা আপনাদের সংবাদ মাধ্যম থেকেই, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা এই খবরটা পেয়েছি। আমরা এরকম কোনো ডকুমেন্টস হাতে পাইনি। আর যিনি তথাকথিতভাবে যিনি কথা শুনলাম বলেছে তিনি তো সবচেয়ে বেশি অভিযুক্ত, কারণ তিনি তো সন্দীপ ঘোষকে রাজ্যের ঘটনা ঘটার পরেও মিডিয়াতে গিয়ে বলেছে সন্দীপ খুব ভালো ছেলে, তিনি আরজিকরে অনেক ভালো কাজ করছেন। এবং এটা বলেছেন যখন কলকাতা পুলিশের আওতায় এই তদন্ত চলছিল। আজকে হঠাৎ সিবিআই এর হাতে রাঘব বোয়ালরা যখন সব তাদের ক্যামেরার মধ্যে পড়ে আসছে তখন এদেরকে এই বরখাস্ত নামক নাটক দেখিয়ে কি লাভ? আসল তো এই পুরো কাউন্সিলে থাকার কোনো যোগ্যতা নেই। যে প্রেসিডেন্ট বরখাস্ত করছে তিনি নিজেই তো অভিযুক্ত, যে ভাইস প্রেসিডেন্ট বরখাস্ত করছে তিনি তো ক্রাইম সিনে ছিলেন, তিনিও তো অভিযুক্ত।
দিনের পর দিন সিন্ডিকেট মাফিয়ারা চালিয়েছেন কারা? মেডিকেল কাউন্সিলের নামে ডাক্তারদেরকে ভয় দেখিয়ে এলেন। এই কাউন্সিলেরই নির্দেশে দুজন জুনিয়র ডাক্তারের 9টা মাস তাদের মেডিকেল জীবনের ইন্টার্নশিপ পাস করার পরে 9টা মাস তারা নষ্ট করেছে। তারা আবার কাকে বহিষ্কার করবে? তাদের তো নিজেদেরই বহিষ্কৃত হবে। বেশ, বোঝা যাচ্ছে আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম ডক্টর কৌশিক চাকির সঙ্গে। এই মুহূর্তে ডক্টর সুবর্ণ গোস্বামী তিনিও আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। ডক্টর গোস্বামী, এবার সন্দীপ ঘোষকে শোকজ করলো রাজ্য মেডিকেল কাউন্সিল। এখন অনেকেই প্রশ্ন করছেন যে প্রাথমিকভাবে গ্রেপ্তার হলো, তারপরে এতদিন সময় লেগে গেল তাকে শোকজ করতে, এতদিন পর কেন তাকে শোকজ করা হলো, এ নিয়ে একটা প্রশ্ন উঠছে। এবং শুধুমাত্র সন্দীপ ঘোষই নয়, এর পাশাপাশি অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস তাদেরকেও শোকজ করা হয়েছে। দেখুন, এখন এই যে প্রবল আন্দোলন, প্রবল অভূতপূর্ব জনজাগরণ, এই জনরোষ ইত্যাদির ফলে হচ্ছে যে এখন কয়েকজন ভাবছে যে এইসব আইওয়াস করে বোধহয় হচ্ছে যে তারা পার পেয়ে যাবেন। আসলে তো এই মেডিকেল কাউন্সিলটা হচ্ছে সমস্ত দুর্বৃত্তদের আড্ডা। এই হচ্ছে যে যিনি সভাপতি রয়েছেন তিনি এখন সন্দীপ ঘোষকে শোকজ করছেন। তাকে কে শোকজ করবে সেটার তো জবাব দিতে হবে। পুরো মেডিকেল কাউন্সিলকে ডিজলভ করতে হবে। তিনি নিজে তো আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। তিনি দায় হারাতে পারেন ওই বায়োমেডিক্যাল বর্জ্য নিয়ে যে সন্দীপ ঘোষ যে দুর্নীতিটা করছে, মৃতদেহ নিয়ে মৃতদেহ লাশ পাচারের যে ব্যবসাটা, মৃতদেহ বিক্রির যে ব্যবসা সন্দীপ ঘোষ ওখানে পেতেছেন, তিনি দায় হারাতে পারেন। তাকে সমেত এটাতে হচ্ছে যে ঢাকি সহ বিসর্জন দিতে হবে। পুরো মেডিকেল কাউন্সিলকে সভাপতি সহসভাপতি সমেত পুরোটাই এই ক্রাইম সিন যারা ধ্বংস করেছে, সারাদিন ওই দিন আরজিকর মেডিকেল কলেজে সন্দীপকে গার্ড করে গেছেন তিনি আজকে সন্দীপকে শোকজ করে হাইওয়াশ করতে চাইছেন। এ ববি ভোলবান নয়, এইসব দিয়ে কিছু ভাবের ঘরে চুরি করে লাভ নেই। এইটা হচ্ছে যে পুরো মেডিকেল কাউন্সিলটাকেই হচ্ছে যে আমরা স্বাস্থ্য সচিবের এটা অ্যাপেলেট বডি, তিনি অ্যাপেলেট অথরিটি, তার কাছে দাবি জানাচ্ছি এই পুরো মেডিকেল কাউন্সিলকে ডিজলভ করতে হবে। সমস্ত নির্বাচিত জালিয়াতি করে জাল ব্যালটের মারফতে নির্বাচিত সমস্ত মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্যদেরকে স্যাক করতে হবে, বরখাস্ত করতে হবে এবং অবিলম্বে হাইকোর্টের বিচার বিভাগীয় তত্ত্বাবধানে হচ্ছে যে সিসিটিভি তত্ত্বাবধানে হচ্ছে অবিলম্বে ফ্রেশ স্বচ্ছ নির্বাচন করে নতুন মেডিকেল কাউন্সিল তৈরি করতে হবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। সুজন বাবু, সন্দীপ ঘোষকে শোকজ রাজ্য মেডিকেল কাউন্সিলের এতদিন পরে আপনার কি মনে হয় কোথাও একটা প্রবল চাপের মুখেই তাকে এবার শোকজ করলো? যেমন 1 মাস হয়ে গেছে ঘটনার পর রাজ্য মেডিকেল কাউন্সিল চুপ করেছিল, এতদিন কোনো শব্দ উচ্চারণ করে। এখন প্রতিটি ক্ষেত্রে ধরা পড়ে গেছে অসভ্যতা, অপরাধ, দুর্নীতি, সম্পত্তি বেআইনি সব ধরা পড়ে যাওয়ার পর এখন বাঁচার জন্য সংস্রব সরাতে চাইছে এইরকম একটা মনোভাব। কারণ বাকিরাও তো যুক্ত অনেকেই। এক্ষেত্রে শোকজ করা হয়েছে সন্দীপ ঘোষকে, তার সঙ্গে শোকজ করা হয়েছে বিরূপাক্ষ অপরাধী, অভিজ্ঞ অপরাধী, সৌরভ পাল সম্ভবত অপরাধী ইত্যাদি আরো কয়েকজন, কি আরেকজন ওই কি ডাক্তার মুস্তাফিজুর না কি নাম অপরাধী, এসব চিহ্নিত। কিন্তু এইটা কি শুধুমাত্র এইটুকুই? ধরুন ওই সৌরভ পালকে মেডিকেল কাউন্সিল নমিনেট করেছে ফার্মেসি কাউন্সিলের মেম্বার হিসেবে। সেই সৌরভ পালকে নমিনেটেড সব মেডিকেল কাউন্সিল তাকে সরকার ডিপার্টমেন্টের সেক্রেটারি ফার্মেসি কাউন্সিলের চেয়ারম্যান করে দিয়েছে। ওই অভিজ্ঞকে সরকার গভর্নমেন্টে নমিনি করেছে ফার্মেসি কাউন্সিলে। এইরকম আরো অনেক, মানে গোটা কাউন্সিল ব্যবস্থাটা শিক্ষা, মেডিকেল এবং সব মিলিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করার ব্যবস্থা করছে। মেডিকেল কাউন্সিলকে তো খারিজ করতে হবে, বেআইনি, বেঠিক সবাই জানে। এবং তার সমস্ত ডিসিপ্লিনারি কমিটির বক্তব্যকে ওই মুস্তাফিজুর ডাকি একজন জুনিয়র কোন একজন ডাক্তার, এন্টায়ার ডাক্তারি প্রফেশন তার ডিসিপ্লিন দেখার দায়িত্ব কিন্তু জুনিয়র ডাক্তার মুস্তাফিজুরের। কোথায় নিয়ে গেছে? তাহলে সন্দীপ ঘোষের একটা শোকজটা বড় কথা না, বাকি সবটা ধরতে হবে, মেডিকেল কাউন্সিলকে খারিজ করতে হবে
এবং এটা নিয়ে তদন্ত করতে হবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সুজন চক্রবর্তীর সঙ্গে। এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু, প্রবল চাপের মুখে সন্দীপ ঘোষকে শোকজ রাজ্য মেডিকেল কাউন্সিলের। আমাদের বিভিন্ন চিকিৎসকদের সঙ্গে কথা হচ্ছিল, বিশিষ্টরা তারাও প্রশ্ন তুলছেন যে এতদিন কেন সময় লাগলো, এবং গোটা যে মেডিকেল কাউন্সিল সেটা নিয়েও প্রশ্ন উঠছে একাধিক। দেখুন, ব্যক্তিগত স্তরে অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, ঘুঘুর বাসা, তার সাথে যাদেরকে আমরা ভগবান তুল্য হিসেবে ভাবি সেই ডাক্তারবাবুদের যোগাযোগ, এগুলো কোনোটাই এখন আমার মনে হচ্ছে সামনে আসতো না যদি না আরজি করের ঘটনা ঘটতো। আরজি করের ঘটনা একদিকে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে সরকারি ব্যবস্থার মধ্যে দাঁড়িয়েও ডাক্তারি ছাত্রীটিকে কিভাবে নৃশংস শারীরিক অত্যাচার করা হয়েছে, হত্যা করা হয়েছে, এবং মহিলাদের কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতার বিষয়টিকেও যেরকম সামনে নিয়ে এসছে, এবং সারা রাজ্যে সামগ্রিকভাবে মহিলাদের ওপরে যে ধরনের আক্রমণ চলছে তার শীর্ষে বিন্দুতে সেটা ঘটেছে। আর এর পাশাপাশি এই যে আজকে সন্দীপ ঘোষের কথা উঠে এসছে, আজকে এই ডক্টর সুশান্ত রায় কোভিড এর সময় যে কত টাকা নয় করেছে সেটা কেউ জানে না। এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, ডক্টর অভিক দে, এরা তো বহাল তবিয়তে মেডিকেল কলেজে ঘুরে বেরিয়েছেন, প্রশাসনের উপরে ছড়ি ঘুরিয়েছেন, নিজেরা ছড়ি চালিয়েছেন। তো এই সামগ্রিকভাবে এই এত বড় স্বাস্থ্য ব্যবস্থার ভেতর থেকে কিন্তু কখনো আমরা সেই অর্থে জোরালো প্রতিবাদ সংগঠিত হতে দেখিনি। আজকে এই ঘটনার পরে এই যে বিষয়গুলো আসছে, রাজ্য মেডিকেল কলেজ ওরা তো কুম্ভকর্ণের মতো মানে ঘুমিয়েছিল। এরপরে বেশি ঘুমিয়ে থাকলে দপ্তরটাই অগোছালো হয়ে যেত বা আরো ভয়ঙ্কর পরিণতি হতে পারে এই ভেবে হয়তো করেছে। তবে এখন যেভাবে তারা পিঠ বাঁচানোর চেষ্টা করছেন সেটা পিঠ বাঁচবে না। এই সবটাকেই একসাথে বিসর্জন দিতে হবে, সিস্টেমটাকে নতুন করে দাঁড় করাতে হবে। আমার মনে হয় সামগ্রিকভাবে আরজি করের ঘটনা সেই বার্তাই দিয়ে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। অর্থাৎ বুঝতেই পারছেন সব মিলিয়ে এখন যা পরিস্থিতি, সন্দীপ ঘোষের চাপ বাড়ছে।